নমস্কার বন্ধুরা, জবাবডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে আবেদন করতে পারবে। এবং এখানকার একটা সুবিধা কি বলতো, এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না এবং কোনো রকমের ওয়াক ইন ইন্টারভিউ সেটাও দিতে হচ্ছে না। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করেই তোমরা সরাসরি এখানে নিযুক্ত হতে পারো। এবং যেখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস, এবং সাথে তোমাদের বয়স 18 বছর। যদি এই দুটো মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এতে করে তোমাদেরই সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে কোন পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সম্পূর্ণ A to Z ডিসকাশন করব ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল বলি, অনেকেই কিন্তু নোটিফিকেশন কোথা থেকে পাবে বা ফর্ম কোথা থেকে পাবে সেটা বুঝতে পারো না। তো দেখো, indian.railway.government.in মানে ইস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করবে। এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে যে টেন্ডার বলে যে অপশনগুলি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভ্যারাইটি স্টেশনের নাম উঠে আসবে। তার মধ্যে থেকে তোমরা যে কোনো তোমরা যে ডিভিশনে বিলং করো প্রত্যেকটি ডিভিশন থেকেই তোমরা এখান থেকে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, নোটিফিকেশন দুটোই, এবং সেখান থেকেই তোমরা কিন্তু সবটাই পেয়ে যাবে। আশা করি অসুবিধা হবে না, কারণ তোমরা অনেকেই এই কোয়েশ্চেনটা করে থাকো, অনেকেই ফর্মটা পারো না কিভাবে ডাউনলোড করতে হবে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তো হচ্ছে না, হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট হচ্ছে 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যেটা 31 তারিখ পর্যন্ত জারি থাকছে। অর্থাৎ 31 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। লাস্ট দিনগুলো তোমরা সাধারণত অ্যাভয়েডই করবে, সবসময় আগে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের ড্রপ বক্স ওপেনিং হবেই 31 তারিখে। অর্থাৎ কারা কারা এখানে তোমরা চান্স পেলে, কাদের নাম উঠলো এবং কাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন আসতে হবে, তাদের সেই নামের লিস্টটাও কিন্তু 31 তারিখে নির্দিষ্ট স্টেশনে টাঙানো হবে। সেই লিস্টের তালিকা সেটাও 31 তারিখেই রয়েছে, অর্থাৎ 31 জুলাইতেই কিন্তু তালিকা প্রকাশ পাচ্ছে এবং সেই দিনই লাস্ট ডেট এখানে রাখা হয়েছে। এবার এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা তোমাদেরকে বলি। এখানে অ্যাটলিস্ট বলা রয়েছে, অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। অর্থাৎ মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদনের জন্য যোগ্য রয়েছো। এরপরে কেউ যদি বলে থাকো দিদি আমার গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন সমস্তটা করা রয়েছে, সেক্ষেত্রেও অসুবিধা নেই, তারাও চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। মিনিমাম মাধ্যমিক হচ্ছে কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং বয়সটা 18 থেকে 55-র মধ্যে, মানে মিনিমাম 18 অ্যাবাভ 55। তো এখানে কিন্তু প্রত্যেকেই আবেদন করার জন্য যোগ্য রয়েছে, মানে যারা ধরো রিটায়ার্ড আর কি পার্সন রয়েছে তারা, এবং যারা নন এক্সপিরিয়েন্স একদম ফ্রেশার্স, প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 থেকে 55 পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে এবং তোমাদের বয়সটি 1/1/2026 1 জানুয়ারি অনুযায়ী 18 থেকে 55 এই হিসাবটা রাখা হয়েছে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য তোমাদের একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই পূরণ করবে। ফার্স্টে তোমাদের নাম চাওয়া হয়েছে, তো ব্লক লেটারেই সেটাকে পূরণ করতে বলা হয়েছে, আর এখানে সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যেই নাম রয়েছে, যে নামের স্পেলিং রয়েছে সেই নামটাই বসাতে হবে। এরপর তোমাদের ফাদার্স নেম চাওয়া হয়েছে, প্রত্যেকে তাদের বাবার নাম এখানে বসিয়ে দেবে। রেসিডেন্টাল অ্যাড্রেস হিসাবে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে, সাথে কিন্তু পিএস মানে পুলিশ স্টেশন এবং পিনকোড সবটাই থাকবে। অর্থাৎ
ফার্স্টে থাকবে ভিলেজ, তারপরে থাকবে পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড। এই যে সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি সিকোয়েন্স অনুযায়ী বসিয়ে দিলাম, সেই মতো তোমাদের এখানে বসাতে হবে। এবার কিন্তু তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা যে মানে এই এই সবগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে বসিয়ে দিতে হবে। যে কোনো একটি দিতে পারো, সবগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো একটা এখানে তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে, এবং বাকি 3 কপি কিন্তু এক্সট্রা তোমাকে দিয়ে দিতে হবে। এরপরে দেখো কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল ফ্রম লোকাল সিভিল অথরিটি। তো তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট কালেক্ট করতে হবে, করে এখানে কিন্তু সিল আর সিগনেচারটা দেওয়া এরকম একটা সার্টিফিকেট কালেক্ট করতে হবে, যেটা মোটামুটি 3 মাসের মধ্যে হবে। 6 মাস বা 1 বছর হয়তো হয়ে গেছে, সেরকম হলে হবে না। যদি বর্তমানে কোনো রকম জব করে থাকো দেবে ইনফরমেশন, নইলে না দেওয়ার প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ সেলফ অ্যাটাস্টেড কপি, সেলফ অ্যাটাস্টেড কপি সহ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে ধরো তুমি এখানে মাধ্যমিকের ইনফরমেশনটাই দেবে, কারণ এখানে তোমার উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এসব দিয়েও কোনো লাভ নেই। মিনিমাম মাধ্যমিক চেয়েছে এবং সেটাই দেবে, এবং সেটারই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এবার একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছো বন্ধুরা, তারা দেরি না করে ঝটপট কিন্তু তারা তাদের যে লোকাল স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট করে জানাও। আবারও কিন্তু নতুন করে সমস্ত স্টেশন থেকেই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। তো আমরা এক এক করে সেই সমস্ত স্টেশনগুলো নোটিফিকেশন খুঁজে খুঁজে তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম কমেন্ট করে জানাও। এর আগে প্রচুর জন কমেন্ট করেছো, তার মধ্যে অনেকজন নিজস্ব স্টেশনের নাম পেয়েছো, তারা অ্যাপ্লিকেশন করেছো এবং অনেকেই যথারীতি কাজে নিযুক্ত হয়েছো। তো যারা মনে করো এখনো তাদের স্টেশনের নাম পাওনি, কোনো রকম নোটিফিকেশনে আজ অব্দি পাওনি, তারা অবশ্যই তাদের স্টেশনের নাম কমেন্ট করে জানাও, যদি তোমার মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই। এবং তার পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজটা রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো, যে তোমার সেই পার্সেন্টেজের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট ভিডিও দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে দেখো কি বলছি, এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিলেই হয়ে যাবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। এবার একটা হেলথ সার্টিফিকেট, যেহেতু তোমাকে নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার বলা থাকে যে কোনো রকমই মানে কমিউনিকেবল ডিজিজ থাকা যাবে না, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। তো একটা রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তোমাকে সেই সার্টিফিকেট আনতে হবে। এবার ক্যারেক্টার সার্টিফিকেট আনতে হবে, যে কোনো রকম তোমার এগেনস্টে ক্রিমিনাল রেকর্ড নেই। 3টে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাথে একটা সিগনেচার সহ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে চিপকে দেবে। দেন তোমাকে করতে হবে কি, মোবাইল নাম্বার যেটাতে তোমার হোয়াটসঅ্যাপ রয়েছে, এমন কোনো মোবাইল নাম্বার দিও না যেটাতে তোমার হোয়াটসঅ্যাপ নেই, সেই নাম্বার দেবে না। হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটাই এখানে বসাবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং লোকাল স্টেশনের থেকে তোমাদের যে বাড়ির দূরত্ব ঠিক কত কিলোমিটার সেটা তোমাকে দিতে হবে। তো এই করেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে কিন্তু পূরণ করতে হচ্ছে। এবং এখানে আই দিয়ে শ্রী বা শ্রীমতী তোমার নাম, সন অথবা ডটার অফ তোমার বাবার নাম, দেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণ, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সম্পূর্ণ দিয়ে এইটিকে পূরণ করবে। এবং এখানে একটা সিগনেচার করতে হবে, ওপরেও কিন্তু একটা সিগনেচার করে এখানে প্লেস আর ডেটের জায়গায় ইনফরমেশন দিতে হবে। তো এই করে কিন্তু এই ডিক্লারেশন অবধি তোমাকে ফর্মটি হাতে কলমে নিজস্ব ভাবেই ফিল আপ করে নিতে হবে। তো আজকে যে নোটিফিকেশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি হাওড়া ডিভিশন নিয়ে, যেখানে তোমাদের খেতিয়া, জীবান্তি, বারোমাসিয়া এই সমস্ত লোকাল স্টেশনগুলোতে নিয়োগ করা আছে। এগুলো হচ্ছে হল্ট, এবং লোকেশন কোথা থেকে কোথায় সেটা কিন্তু সম্পূর্ণটা এখানে বলা রয়েছে। এর মধ্যে যত স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং ডিস্ট্রিক্ট পরপর পড়ছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দুমকা, এই সমস্ত লোকেশনগুলো পড়ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদেরকে বলেই দিয়েছি। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে এই যে ঠিকানাটা দেখছো, এই ঠিকানায় অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে 31 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করো। বাকি ইনফরমেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।